নওগাঁয় বেড়েছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজির সবজির দাম বেড়েছে অন্তত 20 টাকা। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, কোন সবজি কত দামে আজ বিক্রি হচ্ছে আর দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? রাত্রি সরবরাহ কমে আসার কারণে সব ধরনের সবজির বাজার বেশ চড়া। তবে শীতকালীন আগাম যেসব সবজি রয়েছে সেসব সবজির দাম একটু বেশি চড়া বলা যাবে। শীতকালে আগাম যে সবজি রয়েছে সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা পর্যন্ত। এছাড়া ফুলকপিও বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আর অন্যান্য যেসব সবজি রয়েছে গ্রীষ্মকালীন সেগুলো বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ থেকে ৯০ টাকা কেজি, করলা ৭০ থেকে ৭৫ টাকা কেজি, বরবটি ৪০ টাকা কেজি, পটলও একই দামে বিক্রি হচ্ছে এবং কাঁকরোলও বলা যায় যে প্রায় ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি শাক, যেমন সবুজ শাক, লাল শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা পর্যন্ত। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ টাকা পিস এবং পেঁপের দাম কিছুটা কম, বলা যায় যে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচের বাজার আরো বেশি আগুন, বলা যায় যে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১০ টাকা কেজি পর্যন্ত। যেহেতু সরবরাহ কমে এসেছে, যার কারণে দাম বেশ বাজার চড়া। আর এই সরবরাহ কমে আসার মূল কারণ যেটা কৃষকরা বলছেন, যেহেতু চলতি মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে না থাকার কারণে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এতে করে তাদের শাকসবজি উৎপাদন করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাৎ শাকসবজিতে এই প্রতিনিয়ত যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে শাকসবজিতে পচানি রোগ হচ্ছে, গাছের গোড়াও পচে যাচ্ছে, অনেক গাছ মারা যাচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে তাদের বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে। এই কীটনাশক স্প্রে করতে গিয়ে তাদের অনেকটা খরচটাও বেশি হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত মারাও গেছে, যার কারণে সবজির উৎপাদন অনেকটাই কমে এসেছে, যেহেতু ক্ষেত নষ্ট হয়ে গেছে। কৃষকরা বলছেন যেহেতু ক্ষেত যদিও নষ্ট হয়ে গেছে এবং সবজির উৎপাদন কিছুটা কম হচ্ছে এবং তারা বাজারে ভালো দাম পাচ্ছেন। বলা যায় যে এটি হচ্ছে নওগাঁ পৌর পাইকারি বাজার। এই বাজারটি ভোর থেকে শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা এই বাজারে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসেন এবং পরিমাণে কম পরিমাণ সবজি সরবরাহ হচ্ছে। কৃষকরা বলছেন যে তারা ভালো দাম পেয়ে মোটামুটি লাভবান হচ্ছেন। তবে সবজির উৎপাদন কম হওয়ার কারণে এবং এই কীটনাশক যেহেতু বাড়তি স্প্রে করতে হচ্ছে, যার কারণে লাভের একটি অংশ এই কীটনাশক স্প্রে করতে তাদের খরচ চলে যাচ্ছে, যা এতে করে তারা অনেকটাই মনক্ষুণ্ণ বলে জানিয়েছেন। যেহেতু এখন আগাম জাতের কিছুটা শীতকালীন সবজি বাজারে এসেছে, তবে সামনে যে শীত মৌসুম হচ্ছে সে সময় আসলে ভরপুর বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো যখন বাজারে আসবে তখন দাম অনেকটাই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এখানকার কৃষক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যেহেতু পাশেই রয়েছে খুচরা বাজার, আর এই পাইকারি বাজারে যদি দাম কমে বা বাড়ে তাহলে খুচরা বাজারে এর একটি প্রভাব পড়ে বলে আমরা দেখেছি। এই পাইকারি বাজার থেকে পাশে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা সেই খুচরা সবজি কিনে নিয়ে গিয়ে প্রতি কেজিতে আবার দেখা যায় যে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত তারা লাভে বিক্রি করেন বলে আমরা দেখেছি। আর এই বাড়তি দাম হওয়ার কারণে যারা ভোক্তা রয়েছেন তারা অনেকটাই অস্বস্তির মধ্যে রয়েছেন। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।